এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র চালাচ্ছে। আমি বলি তালেবান সরকার রাষ্ট্র চালায়। তালেবানদের পক্ষে কথা বলবার কারণে আমার আরো এক সপ্তাহ বেশি রিমান্ডে থাকতে হয়েছে। হ্যাঁ, আপনি তালেবানদের পক্ষে কথা বলেন, ওরা জঙ্গি, ওরা সন্ত্রাসী, ওরা এই ওরা সেই। আমি বলেছিলাম তালেবানদের নিয়ে একটা মাহফিলে, তালেবান কারা, কাদেরকে তালেবান বলা হয়, আর এখন বাংলাদেশ চালাইতেছে তালেবানরা, তাদের খবর নাই। আপনারা বলতে পারেন হুজুর তালেবান বাংলাদেশ কেমনে চালায়? তালেবান আফগানিস্তানের শব্দ। তালেবান মানে ছাত্র। তালেবান মানে কি? বলেন কি তালেবান মানে কি? আফগানিস্তানের সরকারকে তালেবান সরকার কেন বলা হয়? আফগানিস্তানে দেশটাকে স্বাধীন করে সরকার গঠন করেছে আফগানিস্তানের ছাত্ররা। এই জন্য আফগানের সরকারকে বলা হয় তালেবান সরকার। 5ই আগস্টে রক্ত দিয়ে দেশটাকে দ্বিতীয়বার স্বাধীন করেছে। এই স্বাধীনতার পেছনে সবচাইতে বেশি ভূমিকা ছাত্রদের। কথা ঠিক না বেঠিক? এই ছাত্ররা যে সরকার গঠন করেছে, আফগানিস্তানের ভাষায় বলতে হয় এই সরকার তালেবান সরকার। কথা ঠিক না বেঠিক? ভুল বুঝার কোনো কারণ নাই। বলবো যে আমেরিকা তো তাদেরকে জঙ্গি সন্ত্রাসী বলে। দেখো আমেরিকা 3 বছর আগে জোতা পিটা খেয়ে যখন পালিয়ে যায়, এখন তারা বলতেছে না তালেবান সন্ত্রাসী, জঙ্গি না। আমরা তখনই বলেছি তালেবান শান্তিকামী, মুক্তিযোদ্ধা। তারা তাদের দেশকে রক্ষা করবার জন্য আন্দোলন সংগ্রাম করেছে। তারা সন্ত্রাসী কেন হবে? আমেরিকা কাউকে সন্ত্রাস বললেই আমরা তাকে সন্ত্রাস বলবো, আমেরিকা কাউকে জঙ্গি বললেই আমরা তাকে জঙ্গি বলবো। এটা কখনো মুসলমানের লক্ষ্য উদ্দেশ্য হতে পারে না। অনেক কথা শোনেন। এখন তালেবান সরকার রাষ্ট্র চালাচ্ছে। এই সরকার একটা উদ্যোগ নিয়েছে, সংবিধান সংশোধন করবেন। একটা সংবিধান সংস্কার কমিশনও গঠন করে দিয়েছেন। এই কমিশন আলেমদেরকেও ডাকতেছে, পরামর্শ নিচ্ছে। আপনারা পরামর্শ দেন সংবিধান কেমন হবে, কিভাবে সংস্কার হবে। আমরাও যাচ্ছি, মিটিং করতেছি, পরামর্শ দিচ্ছি। তবে আমাদের একটা পরামর্শ হচ্ছে যে আবার ওই 30 বছর এই সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম ছিল, এটা আবার এই সংবিধানে পুনরায় ফিরিয়ে আনতে হবে। 2 নম্বর আমরা বলেছি আল্লাহর উপরে আস্থা বিশ্বাস, এটা তো আমাদের ঈমান। প্রত্যেকটা মুসলমান এক আল্লাহর উপরে বিশ্বাস রাখে, আস্থা রাখে। বলবেন হুজুর সংবিধানে থাকলে কি হবে? আরে আমি ছোট কাজেই তো আল্লাহর উপর আস্থা বিশ্বাস রাখি, তাহলে সংবিধানের মতো যে সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে, সেই সংবিধানে কেন আল্লাহর উপর আস্থা বিশ্বাস থাকবে না? 3 বলেছি সেকুলারিজম থাকতে পারবে না। আগের 2টা তো বুঝেছেন। সেকুলারিজম নিয়ে ব্যাখ্যা না করলে আপনারা বুঝতেন না যে কেন সেকুলারিজম থাকতে পারবে না। আমার দেশের কিছু বুদ্ধিজীবী আছে, কেন সেকুলারিজম থাকবে না? দেশটা তো আমরা সবাই মিলেই দেশটাকে স্বাধীন করেছি, তাহলে সবাই রাষ্ট্রে বসবাস করব। সেকুলারিজম থাকলেই তো ভালো, ধর্ম নিরপেক্ষ, রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না। আমি আপনাদের বলেছি কেন রাষ্ট্রের ধর্ম থাকতে হবে। আবারও বলি, যারা একথা বলে 71-এর চেতনার নামে একথা বলতে চায়, তারা মিথ্যা বলে, জাতিকে ধোঁকা দেয়। এই জাতি, আমি তো বলি আমরা এই ভূখণ্ড পেয়েছি ইসলামের জন্যে, আমরা ভূখণ্ড পেয়েছি ইসলাম প্রতিষ্ঠার জন্যে, আমরা ভূখণ্ড পেয়েছি কোরআন সুন্নাহ প্রতিষ্ঠার জন্যে। এই যুবক জানে না, মাদ্রাসার ছাত্র জানে না, আলেমরাও ভুলে গেছে। এ আলেম সমাজ 200 বছর ইংরেজরা আমাদের গোলামের জিঞ্জিরে আবদ্ধ করে রেখেছিল। ভারত যখন স্বাধীন হয় মুসলমান রাজনীতিবিদ আলেম ওলামারা চিন্তা করলেন মুসলমানদের আলাদা একটা ভূখণ্ড লাগবে। কেন? যেই ভূখণ্ডে মুসলমানরা নির্দ্বিধায় বাধাহীনভাবে ইসলাম প্র্যাকটিস করতে পারবে, কোরআন সুন্নাহ অনুযায়ী সেই ভূখণ্ড পরিচালিত হবে। মূলত ইসলাম প্রতিষ্ঠার জন্যে, কোরআন সুন্নাহ প্রতিষ্ঠার জন্যে মুসলিম রাজনীতিবিদ এবং আলেম ওলামারা আলাদা ভূখণ্ড তৈরি করেছেন, সেটাই হচ্ছে পাকিস্তান। এর মানে পাকিস্তান হয়েছে ইসলাম প্রতিষ্ঠার জন্যে। আমি যুবকদের বলি,
দুনিয়ায় যদি কোনো পণ্ডিত থাকে, তার জন্ম হয়েছে এবং সে বেঁচে আছে, তাকে আমার এই কথার উল্টা প্রমাণ করতে বলো। 47-এ এই ভূখণ্ড আমরা পেয়েছি ইসলামের কারণে। আমাদের ছাত্ররা ভুলে গেছে, ওরা নিজেদেরকে এই দেশে মেহমান মনে করে, ওরা মনে করে আমরা ভাড়াটিয়া, আর যারা মিডিয়ায় বড় গলায় কথা বলে ওরা মালিক, ওরা মালিক। আমি সোহরাওয়ার্দীতেও বলেছি, আমি আমার বক্তৃতায় পরিষ্কার বলেছি, গত 16 বছরে আমরা সবচাইতে বেশি রক্ত দিয়েছি। আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ 21 মাস গৃহবন্দী ছিলেন এবং গৃহবন্দী অবস্থায় তার ইন্তেকাল হয়। শাপলা চত্বরের রক্ত আমরা দিয়েছি। আমার ছাত্রের, আমার সন্তানের বুকে 2.5 লক্ষ বুলেট বিদ্ধ হয়েছে। 21-এ রক্ত আমরা দিয়েছি। বিবারিয়ায় 16 জন শহীদ হয়েছে। হাটাজারিতে 4 জন শহীদ হয়েছে। সারা বাংলাদেশে আমার ছাত্র, আমার ভাই, আমার মুসল্লিরা শহীদ হয়েছে। রক্ত 16 বছর আমরা দিয়েছি। আমাদেরকে বাগানের কর্মচারী, বাগানের মালি বানিয়েছে, আর 16 দিন আন্দোলন করে তারা নাকি মালিক হয়ে গেছে। ইতিহাস না জানলে তোমরা বুঝতে পারবে না এই ভূখণ্ড পেয়েছে ইসলামের কারণে। যুক্তি চাও? না হলে এই পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান 2000 কিলোমিটার ব্যবধানে দুইটা রাষ্ট্র এক কেমনে হইল? যদি ভাষার কারণে আমরা এই ভূখণ্ড পেতাম, তাহলে আমাদের ভাষা মিলে ক্যালকাটার সঙ্গে, আমাদের ভাষা মিলে আসাম ত্রিপুরার সঙ্গে। ভাষার কারণে ভূখণ্ড পেলে আমরা থাকতাম আসামের সঙ্গে, না হয় কলিকাতার সঙ্গে। আসামের সঙ্গ হয়ে কিংবা কলিকাতার সঙ্গ হয়ে আমরা দিল্লির অধীনস্থ থাকতাম। যদি দিল্লির অধীনস্থ থাকতাম তো 71 হতো না, আমরা স্বাধীন ভূখণ্ড কোনোদিন পেতাম না। ইসলামের নামে দুইটা ভূখণ্ডকে একসাথে করা হয়েছে, ব্যবধান 2000 কিলোমিটার। পরবর্তীতে 71-এ পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করে আমরা একটা ভূখণ্ড পেয়েছি। আমি প্রায় বলি, কেউ যদি শুধু বাবার নাম জপে, দাদার নাম না জপে, নিজে তো জারজ হবে না, তবে বাবাকে জারজ হওয়া থেকে রক্ষা করতে পারবে না। শুধু 71 যারা বলে তাদের বাবারা জারজ, এগুলো 47-এর কথা বলে না। অথচ 47-এ আমি ভূখণ্ড পেয়েছি ইসলামের নামে। ইসলামের নামে ভূখণ্ড না পেলে 71-এ আমি এই ভূখণ্ডকে স্বাধীন করতে পারতাম না। 47-এ ভূখণ্ড পেয়েছি, 71-এ যুদ্ধ করে দাদাকে তো ভুলে যাওয়া যাবে না। আরো প্রমাণ চাও? 47 থেকে 71 পর্যন্ত বাংলাদেশিরা, বাঙালিরা, বাংলাদেশি আলেমরা অনেক আন্দোলন সংগ্রাম করেছে। 52-এর ভাষা আন্দোলন, 6 দফার আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন, 71-এর মুক্তিযুদ্ধ। আমি তো বলি, যুবকদের বলি, 71-এ যারা যুদ্ধ করেছে, আমার মুসলমান ভাইয়েরা, আমার দামাল সন্তানেরা, হোক কারো আমল কম, কারো আমল বেশি, যাই হোক না কেন, যারাই যুদ্ধ করেছে আল্লাহর উপর আস্থা বিশ্বাস রেখে যুদ্ধ করেছে। 71-এর আগে যেই নেতাই বক্তৃতা করেছে, বিসমিল্লাহ বলে বক্তৃতা করেছে, বক্তৃতা শেষ করেছে ইনশাআল্লাহ বলে বক্তৃতা শেষ করেছে। যেই রাষ্ট্রের মুক্তিযুদ্ধ করেছে মুসলমানরা, যেই রাষ্ট্রের মুক্তিযুদ্ধে রক্ত দিয়েছে এর 99 ভাগ মুসলমানেরা, সেই রাষ্ট্রের যখন সংবিধান প্রণয়ন হবে, ধর্মহীনতা কিভাবে আসবে? 72-এর সংবিধানে ধর্ম নিরপেক্ষতা এনে এদেশের মুসলমানের উপরে সবচাইতে বড় জুলুম করা হয়েছে। এখন রাষ্ট্র স্বাধীন, আমরাও স্বাধীন। আমাদের দাবি হচ্ছে বাংলাদেশের এই সংবিধানে সেকুলারিজম থাকতে পারবে না। আমার একটা আরো 2টা দাবি আমি দিয়ে এসেছি তাদেরকে। কি দাবি? সংবিধানের কোন জায়গায় একথা থাকতে হবে। কি থাকতে হবে? কোরআন সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক কোনো কিছু গ্রহণযোগ্য নয়। সংবিধান হোক, আইন হোক, কোন ধারা যদি কোরআন সুন্নাহ বিরোধী হয়, কোরআন সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক হয়, সেটা গ্রহণযোগ্য হবে না। বলবেন হুজুর আপনি দিয়ে আসছেন, এটা হয়ে যাবে? আমি বলেছি এটা আমি দিয়ে যাচ্ছি এমন না, 16 কোটি জনতা আমার হাত দিয়ে দিচ্ছে। বললেন হুজুর এটা কিভাবে সম্ভব? আমি বলি আপনারা রাজনৈতিক দলের ইশতেহারগুলো দেখেন না? প্রত্যেকটা রাজনৈতিক দল নির্বাচনের আগে
যখন ইশতিহার ঘোষণা করে, জাতির কাছে ভোট ভিক্ষা চায়, তখন তারা একটা কথা বলে যে ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহ বিরোধী কিছুই করব না। কথা ঠিক না বেঠিক? তাহলে এই কথা আমার একার নয়, এই কথা সব রাজনৈতিক দলের। তারা মুনাফিক হতে পারে, আমরা মুনাফিক নই। তারা যে কথা মুখে বলে, এই কথা দেশের 16 কোটি মুসলমানের কথা। এই সংবিধানের কোথায় কি থাকবে আমরা জানি না, জানতে চাই না। একটা ধারা থাকবে, কোরআন সুন্নাহ বিরোধী কোনো কিছু থাকলে সেটা গ্রহণযোগ্য নয়। এই ধারা যদি থাকে, তোমরা চুপি সারে যেই ষড়যন্ত্র করো না কেন, তোমাদের ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না। সময় কম, আমি 5 নাম্বার বলেছি। সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে নানা সময় কটূক্তি করা হয়। আমি বলেছি এই কথা সংবিধানে থাকবে যে সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা হলে এটা সর্বোচ্চ অপরাধ হবে। আমাকে বলে, হুজুর এটা আমরা বিশ্বাস করি, থাকার দরকার কি? আমি বলেছি তো যেটা বিশ্বাস করেন সেটাই তো থাকবে, যেটা বিশ্বাস করেন সেটাই তো থাকবে। কেন থাকবে না? বাংলাদেশে গত সরকার যদি তার নেতার কটূক্তি ঠেকাবার জন্যে 9 বৎসরের শাস্তির ব্যবস্থা করতে পারে, তাহলে আকায়ে মদিনা মুহাম্মদ আরাবির কটূক্তি ঠেকানোর জন্য কেন শাস্তির বিধান হবে না? তারা বলবে যে কেউ মনে করতে পারে ইউরোপ আমেরিকা গ্রহণ করবে না। আমি তাদেরকে চ্যালেঞ্জ করছি, আমি যুবকদের চ্যালেঞ্জ করে যাচ্ছি। পৃথিবীর নানা সংবিধানে নানা ব্যক্তির সম্মান এবং মর্যাদা রক্ষা করবার জন্য আইন করা হয়েছে। পৃথিবীর নানা সংবিধানে নানা ব্যক্তির কটূক্তি ঠেকাবার জন্য তার পক্ষে ফৌজদারি আইন, অর্থাৎ কেউ যদি তাকে নিয়ে কটাক্ষ করে তার শাস্তিযোগ্য অপরাধ হবে, আইন করা হয়েছে। আমরা বাংলাদেশেও দেখেছি। আর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মহানবীকে নিয়ে কটূক্তি করা হবে, এই কটূক্তি ঠেকানোর কোনো আইন থাকবে না। আজকে নোয়াখালীতে কটূক্তি হবে, জনগণ জেগে উঠবে। কুড়িগ্রামে কটূক্তি হবে, জনগণ জেগে উঠবে। কেন জনগণ জাগতে হবে? তোমাদের রাষ্ট্র ক্ষমতায়, আমরা যদি তোমাদের রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে থাকি, আমরা যা চাই আইন তেমনই হওয়া লাগবে। পরিষ্কার বলে যাচ্ছি, অতীতেও বলেছি, বর্তমানেও বলবো, আল্লাহর নবীকে নিয়ে বাংলাদেশের সীমানায় কোনো কুলাঙ্গার কটূক্তি করলে তাকে ছাড় দেওয়া হবে না। আমি তো পরিষ্কার বলেছি, সংবিধানে সেকুলারিজম আনো। এর পক্ষে আজ পর্যন্ত বাংলাদেশে আন্দোলন সংগ্রাম হয় নাই। বাংলাদেশের কোনো মুসলমান দাবি করে নাই সংবিধানে সেকুলারিজম আনতে হবে। তারপরেও জন আকাঙ্ক্ষাকে, জন মতামতকে উপেক্ষা করে বাংলাদেশের সংবিধানে সেকুলারিজম আনা হয়েছে। অথচ বাংলাদেশের 16 কোটি জনতা চায় সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম থাকবে। এই বিসমিল্লাহির রহমানির রহিমকে বাদ দেওয়া হয়েছে। বাংলাদেশের 16 কোটি মুসলমান এক আল্লাহর উপর বিশ্বাস রাখে, অথচ জনমতকে উপেক্ষা করে, জনাকাঙ্ক্ষাকে উপেক্ষা করে আল্লাহর উপর আস্থা বিশ্বাস বাদ দেওয়া হয়েছে। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলেছি, সংবিধান সংস্কার কমিশনকে বলেছি, জনাকাঙ্ক্ষা, জনমতামতকে গুরুত্ব দিয়ে এই বিষয়গুলো সংবিধানে নিয়ে আসবেন। যদি আপনারা মনে করেন জনগণ তা চায় না, জনগণ তা বিশ্বাস করে না, কি চান? গণভোট দেবেন, দেন। কি চান? সমাবেশ দেখতে চান, জনগণের জমায়েত দেখতে চান? আল্লাহর কসম করে বলি, এই 5টা ইস্যুতে কেন্দ্র করে যদি আপনারা জনসমাবেশ দেখতে চান, জন মতামত দেখতে চান, আল্লাহর কসম করে বলি, বাংলাদেশের যে কোনো জায়গায় 1 কোটি মুসলমান জমায়েত হবে।
আমি অনুরোধ করেছি তাদেরকে, বাংলাদেশের যা মানুষ যা বিশ্বাস করে তাই সংবিধানে থাকতে হবে। আর আপনারা কিছু পরিবর্তন আনবেন কি? রাষ্ট্রপতির ক্ষমতা, প্রধানমন্ত্রীর ক্ষমতা, এই ক্ষমতা ওই ক্ষমতা, আসন 300 আছে 600 করবেন, করেন, আমরা এগুলোতে আপনাদের বাধা দেব না। কিন্তু আমার ঈমান এবং বিশ্বাসের জায়গায় আঘাত আসে এমন কোনো কিছু আসলে আমরা বরদাস্ত করতে পারবো না। সরকার আপনারা আছেন, আমরা আপনাদের সমর্থন দিয়েছি, আপনারা যেখানে ডাকেন আমরা আপনাদের সহযোগিতা করি। মাদ্রাসার শিক্ষার্থীও 92 জন রক্ত দিয়েছে। এই আন্দোলন সংগ্রামের আগেও 16 বছর আমরা রক্ত দিয়েছি। আমরা চাই এই সংবিধানে আমাদের ইচ্ছার প্রতিফলন ঘটবে। আমরা চাই এই সংবিধানে মুসলমানদের ইচ্ছার প্রতিফলন ঘটবে। তারা বলবে হুজুর এমন যদি হয়, এদেশে তো অন্য ধর্মের লোকেরাও আছে। আমি তাদেরকে গ্যারান্টি দিয়ে বলেছি, ইসলাম কোনো সাম্প্রদায়িক ধর্ম নয়, ইসলাম কোনো সম্প্রদায়ের কথা বলে না, ইসলাম সবার কল্যাণের কথা বলে। আমি তো বলেছি ইসলাম যদি আসে, আল্লাহর উপর আস্থা বিশ্বাস যদি থাকে, বিসমিল্লাহির রহমানির রহিম যদি থাকে, সেকুলারিজম যদি শেষ হয়ে যায়, আল্লাহর নবীর ইজ্জত সম্মান রক্ষা করবার জন্যে সংবিধানে যদি কোনো ধারা সংযোজিত হয়, আমি তো বলি এখন অতীতে অমুসলিম সংখ্যালঘুরা যতটা ভালো ছিল, বর্তমানে যতটা ভালো আছে, ভবিষ্যতে তার চাইতে বেশি ভালো থাকবে। এর প্রমাণ 5ই আগস্টে আমরা দেখিয়েছি। 5ই আগস্টে পুলিশ নাই, থানাগুলোতে আগুন জ্বলতেছে, আইন শৃঙ্খলা বাহিনী অসহায়। এই উচ্ছৃঙ্খলা, এই বিশৃঙ্খলার পরিস্থিতিতে অমুসলিমদের উপাসনালয়, গির্জা, মন্দির কারা পাহারা দিয়েছে, কারা রক্ষা করেছে? আপনারা দেখেছেন। আমি ঢাকায় আমার ছাত্র, আমার ওস্তাদ, টুপি দাড়িওয়ালা মুসলমান, ইসলামে বিশ্বাস করে এমন যুবকরা অমুসলিমদের উপাসনালয়, গির্জা, মন্দির পাহারা দিয়েছে। এর মানে হচ্ছে যারা ইসলামে বিশ্বাস করে, যারা কোরআনে বিশ্বাস করে, তারা যদি ক্ষমতায় আসে, অমুসলিমরাও নিরাপদে থাকবে, নিরাপত্তায় থাকবে। এরপরেও তোমাদের বিশ্বাস হয় না, কেন হবে? তোমরা ষড়যন্ত্রকারী। তোমরা এই মুসলমান যুবকদের উপর চাপিয়ে দিতে চাও যে মুসলমান ইসলাম আসলে অমুসলিম নির্যাতনের শিকার হবে। আজকে দেখলাম এক টেলিভিশন টক শোতে সাংবাদিক খালিদ মহিউদ্দিন আমাদের মাওলানা মামুনুল হক সাহেবকে প্রশ্ন করতেছেন যে ইসলাম আসলে তো অমুসলিমদের উপরে জিজিয়া কর আসবে। এটা একটা অনেক বড় প্রশ্ন তারা করে যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে সেখানে তো বৈষম্য তৈরি হবে। কি বৈষম্য তৈরি হবে? মুসলিমদের জিজিয়া এবং কর দিতে হবে না, অমুসলিমরা জিম্মি হিসেবে জিজিয়া এবং কর দিবে। আমার দিকে খেয়াল করেন, আমরা যে বাংলাদেশে বসবাস করতেছি, কর, ভ্যাট, ট্যাক্স দিচ্ছি কি দিচ্ছি না? একজন গরিব মানুষ, সেও যদি বিদ্যুৎ ব্যবহার করে, তো বিদ্যুৎ ব্যবহার করার আগে কার্ড যখন রিচার্জ করে, আগেই গভর্নমেন্ট চার্জ এবং ট্যাক্স কেটে নেয়। এটা কিন্তু দেখে না গভর্নমেন্ট যে এই লোকটা খেয়ে আসে না না খেয়ে আসে। কতটা ওরা অন্ধ দেখেন। আমি জানি না বিষয়টা আপনাদের বুঝাতে পারছি কিনা। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক কোনো না কোনোভাবে কেউ কর দেয়, কেউ ভ্যাট দেয়, কেউ ট্যাক্স দেয়। আপনি যখন মোবাইলে কার্ড রিচার্জ করেন, আপনি জানেন সেখান থেকে একটা পার্সেন্টেজ ট্যাক্স কিংবা চার্জ হিসেবে গভর্নমেন্ট কেটে নেয়। এই লোকটা খেয়ে আসে না না খেয়ে আসে সেটা সরকার দেখে না। বিদ্যুৎ বিল তাকে দিতে হয়, গ্যাস বিল দিতে যাবে, সেখানেও তাকে গভর্নমেন্ট বিলের বাইরেও অতিরিক্ত ফি কাটে কি কাটে না? তাহলে আমরাই তো বাংলাদেশে কর, ট্যাক্স, ভ্যাট দিয়ে আসি। তো কোনো দেশে যদি কেউ ভ্যাট এবং কর, ট্যাক্স দিয়ে থাকে, তার অন্যায় কি? বলবো হুজুর সমস্যা তো এটা যে মুসলমান দিবে না। কে বলেছে মুসলমান দিবে না? ইসলামী রাষ্ট্র যদি হয়, মুসলমানকে যাকাত দিতে হবে। এখন জিম্মি কাফের, সে তোর যাকাত দিবে না, সে জিজিয়া বা কর এই জন্যই দিবে। রাষ্ট্র নাগরিকদের কিছু দায়িত্ব পালন করে, নাগরিকদের নিরাপত্তা দেয়। এখন মুসলমানরা যাকাত দেবে, নানা রকমের ভ্যাট, কর, ট্যাক্স দেবে, জিম্মি কেন দিবে না? সেও একটা নির্দিষ্ট হারে কর দিতে হবে। বাংলাদেশের সব নাগরিক ভ্যাট কর দেয়, জিম্মি দিলে সমস্যা কোথায়?
এই ফালতু কিছু প্রশ্ন করে তারা ইসলাম এবং ইসলামী হুকুমতকে মূলত ঠেকাতে চায়। আমি বড় অনুরোধ করে যাই এই ছাত্র সমাজকে, দেখো সংবিধান পড়ো, রাষ্ট্রকে গড়ার চিন্তা করো। রাষ্ট্র অনেক অনেক দলকে দেখেছে, এখন রাষ্ট্র দেখতে চায় আলেম ওলামারা আসলে রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে। সেই স্বপ্ন তোমাদের আলেমদের, তোমাদের ছাত্রদের সেই স্বপ্ন জাতিকে দেখাতে হবে। সর্বশেষ কথা, দাওয়াত ও তাবলীগ নিয়ে ঝামেলা চলতেছে। আমরা আলেম ওলামাদের সঙ্গে আছে, থাকবো তো ইনশাআল্লাহ। আমরা কোনো গন্ডগোল পছন্দ করি না, আমরা কোনো হাঙ্গামা পছন্দ করি না। ইসলামের দাওয়াত ও তাবলীগ হয়, ইসলাম জানে আলেমরা, তো আলেমদের সঙ্গে না থাকলে তুমি দাওয়াত ও তাবলীগের কাজ কেমনে করবা? কোরআনও বলে দিয়েছে আতিউল্লাহ ওয়ার রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর ইতাআত করো, আল্লাহর অনুসরণ করো, আল্লাহর কথা মানো, আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো। এরপরে ওলামা ফোকাহা, ন্যায়পরায়ণ বাদশাহ কেউ কেউ বলেছেন ওলামা ফোকাহাদের অনুসরণ করো। এই জন্যে দাওয়াত ও তাবলীগের কাজেও ওলামা এবং ফোকাহাদের অনুসরণ করা লাগবে। কথা ঠিক না বেঠিক? তারা বলে কি যে আমাদের সঙ্গেও আলেম আছে, এর মানে আলেম তোমার অনুসরণ করতেছে, অথচ কোরআন বলছে তুমি আলেমের অনুসরণ করো। তাহলে বোঝা গেল যে তোমার অনুসরণ করে সে আলেম হতে পারে না। আর তুমি আলেমের অনুসরণ না করলে কোনোদিন সিরাতে মুস্তাকিমে চলতে পারবে। দাওয়াত ও তাবলীগের এই মেহনতে আমি ওলামা তোলাবাদের বলবো, ব্যাপক দাওয়াত ও তাবলীগের মেহনত বাড়িয়ে দেন। তবে আলেমদের ছাত্রদের কাছে আমার অনুরোধ, পূর্ণাঙ্গ দিনের দাওয়াত দিবা। তোমরা সাধারণ মানুষ নয় যে শুধু 6টার মধ্যে ঘুরপাক খেতে থাকবা। তোমরা মানুষের প্রয়োজনে যত রকমের সমাধান দরকার, মানুষের যত সমস্যা আছে প্রত্যেকটা সমস্যার সমাধান দিতে হবে ইসলাম থেকে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মুবারক মজলিসকে কবুল আর মঞ্জুর করে নিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা।